একটা এটা কোন নুডলস মেঘনা গ্রুপের ফ্রেশ নুডলস একটা না এটা কোনটা মিষ্টান নুডলস বাহ অনেক সুন্দর এটা কোনটা কোলা বাহ আমরা তিনটা নুডলস নিয়ে আসছি সব থেকে ভালো এবং সব থেকে বেস্ট নুডলস কোনটা এটা আজকে আপনাদেরকে দেখাবো এই জন্য তিন কোম্পানি তিন নিয়ে আসছি যার মধ্যে আছে একটা মিস্টার নুডলস সেকেন্ড আছে আপনার কোকোলা কাপ নুডলস থার্ড নম্বরে আছে ফ্রেশ নুডলস আমরা এই তিনটা নুডলস আজকে আপনাদেরকে দেখাবো যে সব থেকে বেস্ট কোনটা এবং এইটার মধ্যে কোনটা কতটুকু কোয়ালিটি সম্পন্ন এবং কোনটার মধ্যে কি কি ঝামেলা আছে এটা আপনাদেরকে এই ভিডিওতে জানাবো সো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর যারা যারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফলো করবেন তো তিনটার মিট ওয়েট সব এক এটারও 40 গ্রাম এটারও 40 গ্রাম এটাও 40 গ্রাম তিনটা সেম কোনো সমস্যা নেই বাট এইটা এবং এটার মধ্যে একটু প্যাকেজিং এর সমস্যা আছে এটা একটু বড় আর এগুলো সাইজ একটু ছোট এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে বাট এইটা একটু ওল্ড মডেল আমার বলে মনে হচ্ছে যদি কোকোলারা এটা যে একটু চেঞ্জ করতে পারতো তাহলে এরকম দিতে পারতো জিনিসটা আরো বেটার হতো তো চলেন দেখি এর মধ্যে নিজের মধ্যে কি কি আছে আমরা প্রথমে ফ্রেশের সাথে করতেছি এটা আমাদের ওপেন হয়ে গেল সেকেন্ড আমরা মিশন রুটি সেট করি এটা মিশন রুটি ওপেন করি চাকর কথা ছিল বাট চাকর না বাইরে ওপেন আমরা কোকোলার করতেছি কোকোলার ওপেন করি আমি যদি আউটলুকিংটা বলি যে সবথেকে বেস্ট হলো মেঘনা গ্রুপের ফ্রেশ এই নুডলসটা কারণ তাদের ফিনিশিংটা অনেক বেটার একটা ফিনিশিং বুঝলেন অনেক সুন্দর ফিনিশিং যদি নাম্বার দেই এই আউটলুকিং এর জন্য তাহলে 10 এর মধ্যে আমি 10 দেবো মেঘনা গ্রুপের এই প্যাকেজিংটার জন্য যদি আউটলুকিংটা বলতেছি আউটলুকিং হলো 10 এর মধ্যে 10 পাবেন মেঘনা গ্রুপের এই ফ্রেশ আউটলুকিংটার জন্য সেকেন্ড টাইমটা হলো আপনার কোকোলার যে নুডলসটা এটা যেহেতু ওল্ড ফ্যাশন তারপর বেটার একটা এটাকে আমি দেবো 10 এর মধ্যে 9 আর সবথেকে বাজে অবস্থা হলো মিশন নুডলসের এই প্যাকেজিংটা আউটের প্যাকেজিং কি আউটের প্যাকেজিং কিন্তু কাটিংটা একেবারে বাজে করছে করতে পারতাম বাট বেটার করে নাই অনেক বাজে একটা প্যাকেজিং হয়েছে দেখছেন কাটিংগুলো কিন্তু শেপগুলো হয়নি তারপর সমস্যা নেই আমরা ওপেন করি দেখি কি কি আছে প্রথম আমরা মিস্টার নুডলস এটা করি বড় বড় মতো যা থাকে একটা চামিচ বা 40 চামিচ সাথে আছে মশলা ড্রাই ভেজিটেবল একটা সসটা প্রাণে নাইস ভালো কাটুন সেকেন্ড আসি আমরা নুডলসগুলো অনেক বড় আছে না নিচে থেকে পাকা আছে নাইস চলে দিলাম তো সেকেন্ড আসি আমরা কোকোলা নুডলসের কাছে দেখি এটার মধ্যে কি কি দিচ্ছে তাদের একটা ভেজিটেবল দিচ্ছে এটা কিন্তু প্যাকেজিং ইজ ভেরি নাইস দেখেন সুন্দর একটা প্যাকেজিং দিচ্ছে তাদের সুন্দর প্যাকেজ অন্যগুলোর মধ্যে কিন্তু এইভাবে দেয় না ওটার মধ্যে এরকম থাকে বাট তাদের এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর করে রেখে দিচ্ছে সুন্দর একটা প্যাকেজ দেখেন কি আছে এটার মধ্যে কি টেস্টি মশলা এটার মধ্যে টেস্টি মশলা ওকে একটা চামচ দিচ্ছে তারা পরিচিত চামচ সুন্দর চামচটা কালারফুল এবং এটা কি ও তারা আবার এই জিনিসটা ভালো দিচ্ছে সব ওয়াইন দিচ্ছে সাথে ওয়াইনটা আগে দিতে হবে নাইস তারপরে আমরা আসি মেঘনা গ্রুপের ফ্রেশ নুডলসের কাছে দেখি ফ্রেশ নুডলসের মধ্যে কি আছে বাহ সেম জিনিস মিস্টার নুডলসের যা ছিল ফ্রেশের তাই আছে 14 চামচ একটা ফ্রেশের নিজস্ব একটা সস বাকিটা কিন্তু সুন্দর করছে সসটা নিজস্ব একটা সস দিয়েছে লিকুইড 8 গ্রাম সুন্দর একটা এখানে দিয়েছে কি
ড্রাই ভেজিটেবল, এটা সুন্দর খারাপ না। কি তাহলে যে মশলাটা স্পেশাল মশলা এখানে ফ্রেশের লোগো দিচ্ছে, নাইস, ভেরি নাইস, সুন্দর দেখা যাচ্ছে। ভিতরে নুডলস। এখন আমাদেরকে কি করতে হবে, এগুলোতে একটা একটা করে দিতে হবে। দেওয়ার জন্য আমি এটাকে দিই, একটা করে দিচ্ছি। ভালোভাবে সবগুলো ঢেলে নিতে হবে, কারণ যদি আপনি মশলা না খাবেন টেস্টটা হয়তো ভালো লাগবে না, তাই আমি শুধু ঢেলে নিচ্ছি। সেকেন্ড ঢেলে ঢেলে ড্রাই ভেজিটেবল শেষ, সসটাকে অ্যাড করে দিন। আমি সবসময় সসটা আগে দিই, কারণ আমার সসটা আগে দিলে আমার ভালো লাগে, যা ফ্লেভার আসে। সসটা যদি আমি পরে দিই ফ্লেভারটা আসে না। সসটা দিয়ে দিচ্ছি, সসটা কমপ্লিট। এবার আমরা এটাকে হালকা রেখে রাখি, পরে সসটা অ্যাড করবো। এবার মিস্টার নুডলসের কাছে আসি, দেখা আলাদা করে রাখি। নুডলসের যে মশলাটা আছে এটা দিয়ে দিই। তারপরে ড্রাই ভেজিটেবল দিয়ে দিচ্ছি। এন্ড সসটা অ্যাড করে দিচ্ছি। ওকে, এটা কমপ্লিট। আমরা এটাকে একটু কিছু সময় ঢেকে রাখি, কারণ কোকোলার এটা মিক্স করা এখন বাকি আছে। কোকোলারটা মিক্স করে নিই, তারপরে এগুলোকে কি করে দেবো। কোকোলারটা এখন দেওয়া যাবে। আর একটা কেজি নিয়ে নিচ্ছি, অনেক খারাপ প্যাকেজিং, এই জন্য আমি ইয়ে ভাবছিলাম না। সেটা দিয়ে কেটে দিচ্ছি মশলায় দাও। স্পেশাল ওয়াইটা ভিতরে আসবে, বের করার মানে কি স্পেশাল ওয়াইল। আমি এটার মধ্যে দেখলাম না, বাট এটার মধ্যে ওয়াইটা দেখলাম। এর আগে দিছিল মিস্টার নুডলসের সাথে, এর আগে দিছিলাম, বাট এখন আর মিস্টার নুডলসের সাথে অ্যাড করে না। এটা আমরা ওয়াইটা দিয়ে দিই, কিন্তু ওয়াইল দিতে হবে। নাহলে যদি বলে যে ওয়াইল না দেওয়ার কারণে এটার মধ্যে টেস্টটা আসে না, তাহলে সমস্যা। ওকে, আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেছে। আমরা এটাকে সাইড করে রেখে দিই। এটার সাথে ফিঙ্গার আমরা পানি দেবো, গরম পানি, হট ওয়াটার দেবো। হট ওয়াটার দিয়ে এটাকে মেনুতে যা লেখা আছে, আপনার কোকোলা নুডলসের সাথে লেখা আছে যে 3 থেকে 5 মিনিট এটাকে বন্ধ করে রাখতে হবে। এবং মিস্টার নুডলসের গায়ে লেখা আছে আপনার 3 মিনিট, এবং ফ্রেশ নুডলসের সাথে লেখা আছে 3 মিনিট। তো আমরা সবগুলো একই রাখবো, 5 মিনিট রাখার চেষ্টা করবো, দেখি কি হয়। তারপর 3 মিনিট পরে আমরা ওপেন করে দেখবো, যদি পারফেক্টলি হয় তাহলে ওকে, আর যদি না হয় তাহলে আবার 3 মিনিট ব্রেক রাখবো। ওকে, আমরা এখন পানি দিচ্ছি। এটা তাপ দিই, মোটামুটি করে দিচ্ছি। প্রেশারটা দেওয়া শেষ, একটু নিচে দিকে নামাচ্ছে, হয়তো বা ইয়ে হবে না, প্রেশারটা আমরা বন্ধ করে দিই। তেলের সাথে থাকে প্যাকেট আসে আপনার মিস্টার নুডলসের কাছে, তারা একটু বেশি দিয়ে বলছে। এটা পানি অ্যাড করা শেষ, এখানে দেই। কোকোলার মধ্যে দিতে হবে যে পানি,
ওটার মধ্যে পানি দিয়ে দিই। কিন্তু কোকোলার মধ্যে কিন্তু সস দেয়নি তারা, দেখছেন কি এতে কমপ্লিট। মানে এগুলোকে 5 মিনিটের জন্য আমরা বন্ধ করে রেখে দিই, দেখি 5 মিনিট পরে কি হয়, তারপর আপনাদেরকে রেজাল্ট জানাবো। আপনারা যারা যারা এই ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এবং যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখবেন কিন্তু অবশ্যই ফলো করবেন। অলমোস্ট আমাদের 5 মিনিট অলরেডি শেষ। আমরা এখন একটা করে ওপেন করবো, অ্যান্ড ওপেন করে দেখবো যে কোনটা কি অবস্থা। আমি 2 মিনিট আগে দেখছি, 3 মিনিট হওয়ার পরে যে কি অবস্থা। চলেন দেখা যাক আগে কোনটা। প্রথমে আমরা কোকোলা নুডলস দিয়ে শুরু করি, দুইটা সাইডে থাক। কোকোলাটা দেখি, বাহ কোকোলাটা একবারে সুন্দর করে ফিল্টার হয়ে গেছে। এটা উপরে যে তেলগুলা দিছিলাম অয়েলগুলা, এগুলা কিন্তু বেশি আছে। এটার মধ্যে মনে হয় একটু সস অ্যাড করা হতো, তারা যদি সস দিত জিনিসটা অনেক বেটার আসতো। তো একটু দেখি টেস্টটা কেমন। তারপরে তিনটার আমি একটা চিন্তা ভাবনা করছি যে নাম্বার করবো, নাম্বার দেবো, অ্যান্ড 1 থেকে 10-এর মধ্যে নাম্বারগুলো দেওয়ার চেষ্টা করবো, দেখি কোনটা সব থেকে বেটার হয়। বিসমিল্লাহ। না খুব বেশি একটা ভালো না, একটা গন্ধ আসতেছে তাদের এটার মধ্যে থেকে। অ্যান্ড অয়েল যেটা তেলটা দিচ্ছে তারা, তেলটা মুখের মধ্যে লাগতেছে, বাজে একটা ফিল আসতেছে। তো আমার মনে হয় না খুব বেশি একটা ভালো এটা তারা করছে। আর একটু সল্টের প্রবলেম, তারা যদি একটু সল্ট অ্যাড করতো হয়তো বা অনেক বেটার হতো। সেকেন্ড আমরা মিস্টার নুডলসে যাই, এটা এখন থাক। মিস্টার নুডলসটা দেখি আমরা। মিস্টার নুডলস একদম ফিল আপ করা কমপ্লিট হয়ে আছে, দেখা যাক এই অবস্থা মিস্টার নুডলসের। সবগুলা খাওয়ার পরে আমি একটা নাম্বার দেবো, কোনটা বেটার কোনটা সব থেকে ভালো, সেই অনুযায়ী আপনারা নুডলস খাইতে পারেন, সেটা ভালো হবে। তো আমি দেখি এই যে মিস্টার নুডলসের কি অবস্থা। এটা কিন্তু ফুইলা থাকে গেছে অনেক সুন্দর। এটা মোটামুটি অনেকটা ভালো ভালো লাগতেছে, টেস্টটা বলা যায় যে অনেক সুন্দর। আপনারা যখন আমি ফ্রেশ একটা খাবো তারপরে দুইটার সাথে কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেটার আর কোনটা একটু লো বাজেটের। এখানে কোকোলাটা আমরা সাইড করে দিছি, কোকোলাটা সাইড করে দিছি কারণ কোকোলাটা আমার কাছে সেরকম বেশি ভালো লাগেনি। মিস্টার নুডলস আর একটু দেখা যাবে। ওকে আমরা এটাও সাইড করে দিই, এখন ফ্রেশটা দেখি ফ্রেশটার কি অবস্থা। ওকে ফ্রেশটা ওপেন করি, ফ্রেশটা ওপেন করলাম। ফ্রেশটা অত বেশি কিন্তু ফোলে নেই, ওই দুইটা যে পরিমাণ ফুলছে এটা কিন্তু সেই পরিমাণ ফোলে নেই। আমি এর আগে দেখছি এটা খুব কম ফোলে, বাট জিনিসটা অনেক ভালো লাগে। দেখা যাক এটা কি অবস্থা। বেটার টেস্ট মনে হইল যে এই দুইটার থেকে সবথেকে ভালো যে টেস্টটা লাগলো আমার সেটা ফ্রেশ নুডলসটার লাগলো, কারণ এটা অনেক সুন্দর একটা টেস্ট। অ্যান্ড সাথে যে ফ্লেভারটা ওনারা যে মশলা ফ্লেভার দিছে এটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে। প্লাস যে এর মধ্যে যে মশলার যে পানিগুলো আছে অনেক সুন্দরভাবে কিন্তু গাঢ় হয়ে গেছে। এটার মধ্যেও হালকা পরিমাণ মনে হয় তেল দেওয়া আছে, যেটা হালকা করে ইয়া করছে, দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে। কিন্তু কোকোলার মতো অত বেশি পরিমাণ তেল নাই, এটার মধ্যে এটা অ্যাড করা আছে নুডলসের সাথে, মিস্টার নুডলসের সাথেও ছিল। বাট আমি যদি নাম্বার দেই তাহলে আমি 10-এর মধ্যে 10 দেবো ফ্রেশ নুডলসটাকে, কারণ এটা অনেক ভালো ছিল। এটা সব কিছুই বেটার একটা ছিল, এটা ফ্লেভার, এটার মধ্যে যে মিক্সিং যেটা, তারপরে প্যাকেজিং সব মিলে এটা 10-এর মধ্যে 10 পাবে আমার মনে হয়। সেকেন্ড আসি আমরা
প্যাকেজিং এর দিক দিয়ে কি টুইস্টার নুডলস একেবারে বাজে করতে, এটাতে আমি বলতে চাই না যে অত বেশি নাম্বার দেব, কিন্তু স্বাদের বিষয়টা আমি যদি নাম্বার দিই 10-এর মধ্যে 9 দেবো, কারণ মোটামুটি ওইটার থেকে এটা একটু লো বাজেটের ছিল, বাট বেটার, অত বেশি খারাপ না। সব থেকে বাজে যদি বলি আমি, তাহলে কোকোলা নুডলসটাকে বলবো, বাট এটার মধ্যে আমি সেই পরিমাণ স্বাদ পাইনি। সেকেন্ড ওয়াইল্ড ভাইসা ছিল এটার মধ্যে, আর হলো গিয়া অত বেশি ভালো প্যাকেজিংও না। তো একেবারে লো বাজেটের হলো আমাদের কোকোলা যে নুডলসটা। তো যদি ভিডিওটা ভালো লাগে, আমার যে ভিডিওটা কোনো অনেক লং ভিডিও, তারপর আমার অনেক খরচা আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি মনে করেন যে শেয়ার করা যায় শেয়ার করবেন, আর ভাই সাবস্ক্রাইব করবেন প্লিজ। একটু সাবস্ক্রাইব করলে হয়তো আমার একটু ভালো হয়। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু ফলো করবেন। আসসালামু আলাইকুম।